আবু মাহাজুরা বলে, ও পৃথিবীর মানুষ, সবাই প্রশ্ন করি, তোমার সব দিকের চুল কাটো, মাথার তালুর চুলগুলা কাটো না কেন? এইগুলা বড় হতে হতে পিঠের দিকে চলে গেছে, কারণ কারোটা কাটো না কেন? আবু মাহাজুরা বলে, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমার এই চুলগুলার উপরে আমার নবীজির হাত মোবারক লেগেছে। এই জন্য যেই চুলের উপরে আমার নবীর হাত মোবারক লেগেছে, এই চুল আমি জিন্দেগিতেও কাটব না। আর আল্লাহু আকবার। কাটটা কাফের, কালিমা পরে মুসলমান হয়ে গেল, রাসূলুল্লাহর হাত মুবারক ছোঁয়ায় মুসলমান হয়ে গেছে। আর এই জাতীয় মুনাফিকদের সামনে নবীর প্রেমের কত আলোচনা করি, এদের হৃদয় টাচ করে না, এদের কপালে হেদায়েত। এটাই হলো বাস্তবতা, এটাই রিয়েলিটি। এই জন্য সবাইকে সমান তালে মানবেন না। লেবাস দেখলেই মনে করেন না তিনি আল্লাহর ওলি। পানি দিয়ে হাইটে গেছে মনে রাখবেন না তিনি আল্লাহর ওলি। লেবাস আর মুখের ভাষা শুনে বুঝবেন না যে তিনি ওলি হয়ে গেছে। না, লেবাসে সুন্দর হলে আর ভাষাই সুন্দর হলে মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে স্বচ্ছ আত্মার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমি আপনাদের খেদমতে প্রায় 1.5টার কাছাকাছি বেজে গেল। ভাবছিলাম যে একটাই শেষ করে দিব, কিন্তু কথা একটাই। যতগুলো কথা বলেছি, ইবাদত মোহাব্বত দরকার আছে কিনা? আরে বড়দের দরকার আছে কিনা? আপনারা যা বলি তা মানার চেষ্টা করবেন। হেদায়েত বড় ভাগ্যের ব্যাপার। সবার কপালে হেদায়েত জুটে না। যদি কোনো অন্যায় করে থাকেন আজকে তওবা করেন। আমার যুবক, এই ছেলে, এই পাঞ্জাবি শার্ট, বহ কই উঠা যাস গে বেটা, বহ আস্তে আস্তে। একটা কথা বলি, আমি তাহিরকে যদি মহব্বত করেন, নবীর বিরুদ্ধে কখনো কথা বলতে পারবেন না। রাজি আছেন? যদি আজকের ওয়াজ 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। আবু মাহাজুরা দিন যত যাইতেছে, আবু মাহাজুরার মাথার চুল, এই যে মাথার উপরে যে উপরে ভাগে চুলগুলা বড় হয়, আবু মাহাজুরা ডান পাশের চুলগুলা কেটে ফেলে, বাম পাশের চুলগুলা কেটে ফেলে, পিছনের চুলগুলা কেটে ফেলে, সামনের চুলগুলা কেটে ফেলে। আবু মাহাজুরার মাথার তালুর উপরে যে চুলগুলো, এই চুলগুলো তিনি আর কাটেন না। চুলগুলা 1 আঙ্গুল হয়ে গেল, চুলগুলো আদাত হয়ে গেল, চুলগুলো 1 হাত হয়ে গেল, চুলগুলো আলাদা করে লম্বা হয়ে পিঠের মধ্যে চলে গেল। আবু মাহাজুরা সব দিকের চুল কাট